দেখো ফ্রেন্ডস, যেটা ভয় করেছিলাম সেটাই হলো। সেই নার্সিংহোমে আমাকে ভর্তি হতেই হলো। মানে এত শ্বাসকষ্ট, আমি সেই টাইমটাতে মনে হচ্ছিলো যে আমি আর বাঁচবো না, জানো এত কষ্ট হয়েছিল। হাজব্যান্ড তো এমনিই বকছিল যে আমি আগেই বললাম ভর্তি হলে না। শেষ মুহূর্তে আমাকে ভর্তি হতে হলো। আসানসোলে HLG হসপিটালে ভর্তি হয়েছিলাম। যাই হোক, ওইখানে স্যালাইন অক্সিজেন দেওয়াতে আমি অনেকটা ভালো হলাম। তারপরে আমাকে বলছিল থাকতে, আমি বললাম না, আমি ছুটি নিয়ে নেবো। ছুটি নিয়েছি, একদিন ছিলাম। হাতটা চ্যানেল খুঁজে পাচ্ছিল না, সেই জন্য আমার দুটো হাতেই আমাকে দিয়েছিল। অনেক কী ব্যথা করছিল। তারপরে আমাকে বাঁ হাতে চ্যানেল খুঁজে পেলো, আমাকে সেলাইন দিল ওইখানে। তো যাই হোক, ছুটি হলো। দিদি আমাকে নিয়ে গেলো, জামাই বসেছিল। জামাই বললো না, আমাদের বাড়িতেই থাকছে। আমার দিদির বাড়ির সামনে, ওইখানে রিলায়েন্স মার্কেটের কাছে। দিদির বাড়িতে গেলাম। দিদি কত আমাকে যত্ন করছে, খাইয়ে দিচ্ছে, চুল আঁচড়ে দিচ্ছে, স্নান করালো। আমি দুটো হাত নিয়ে কিছু করতে পারছি না, প্রচণ্ড কষ্ট লাগছে আর এত উইক লাগছে, কি বলবো তোমাদের। যাই হোক, দিদি বাড়িতে ছিলাম, তো একটু রেস্ট হলো, শরীরটা ফ্রেশ হলো। আর আজকেই আমাকে চলে আসতে হবে। রাত্রেবেলায় আমি চলে এলাম, কেননা কাল থেকে আমাদের কীর্তন আছে বাড়িতে, আমাদের গ্রামে। না, সবাই আসবে, বাড়িতে যায়। আমি এলাম। এটা হচ্ছে ঝিলিকের মেয়ে। ও আমাকে বলছে তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? দেখো কত কিউট হয়েছে। ওর নাম জ্যাস। আর দিদির বাড়ি থেকে তো আমার দিদির মেয়েরা, দিদিরা কেউ আসতে দিচ্ছে না, বলছে মাসিমণি যেও না, থাকো। বাড়ি এলাম। আর যেমন ভালো থাকি আমি।